এখানে আসমা নামে মাত্র সামান্য 6 বছরের মেয়ে তাকে ধর্ষণ করে মন্দিরে ঢুকে তাকে ধর্ষণ করে জীবনের মতন তাকে বিদায় করে দিল। এগুলো পশুদের জীবন নয় তো কার? এরা কি আশরাফুল মাখলুকাত? আল্লাহ বলছেন, আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে আমি সৃষ্টি করলাম। কিন্তু তাদের আচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের চরিত্র, এদের অবস্থা হয়ে গেল কি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা নামতে 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 পশুদের নেই হয়ে গেল। সম্মানিত দিন ভাই সব, তাহলে এই অন্যায়গুলো কারা করছে? আজকে আপনাকে দেখে আমার ভয় হচ্ছে, সমাজকে দেখে ভয় হচ্ছে, আপনাকে দেখে আমি নিরাপদ নই, আপনাকে দেখে আমি নিশ্চিত নই। আপনাকে আমি কি করে ভরসা করি, আপনাকে কি করে বিশ্বাস করি যে আপনি আমার অন্তরঙ্গ বন্ধু হবেন? জি, আপনি আজকে অন্তরঙ্গ বন্ধু হলেন, আজকে আপনি আমার বন্ধু হলেন। আপনি বন্ধু হয়ে যে কালকে যে আপনি আমার পিছন যে ধাওয়া করবেন না, এর কোনো নিশ্চয়তা আছে? জি, মোবাইলে খবর শুনছেন, মেয়েটা রাত্রি 2টা পর্যন্ত পেশেন্ট দেখেছে, পেশেন্টের সেবা করেছে। সমস্ত পেশেন্টরাই রিপোর্ট দিয়েছে যে এই মহিলা ডাক্তারের মতন ডাক্তার আমরা এই এলাকাতে পাইনি। এত সুন্দর সার্ভিসিং দিয়েছে, এত সুন্দর সেবা করেছে। সেই মহিলাটাকে এইভাবে একাধিক পুরুষ আপনার কিনা পশুদের মতন করে তাকে জীবন থেকে শেষ করে দিল। তাহলে এটা কারা করেছে? এটা তো মানুষেরাই করেছে। তাহলে এর থেকে ফিরে আসার পথ একটাই, যে শুধুমাত্র আল্লাহকে ভয় করা। সম্মানিত দিন ভাই সকল, বুঝাতে চাচ্ছিলাম যে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমাদের অন্যায় অশ্লীলতায় আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। যদি আমরা এর থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা না করি, এর থেকে যদি আমাদের সমাজকে যদি আমরা বাঁচাবার চেষ্টা না করি, তাহলে অচিরেই আমাদের উপরে আল্লাহর অভিশাপ আসবেই আসবে। সম্মানিত দিন মুসল্লিগণ, একটা সময় ছিল উমারের একটা সময় চলে গেছে, উমরের একটা মুহূর্ত চলে গেছে, যে সময়ে উমর ইসলামকে যারা কালিমা পড়েছে তাদেরকে মারার জন্য সেই উমর তরবারি ধরেছিল। জি, একটা সময় চলে গেছে, একটা মুহূর্ত চলে গেছে, যারা কালেমা পড়েছিল তাদেরকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য, তাদেরকে শেষ করার জন্য এই উমর তরবারি নিয়ে তাকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য লেগে পড়ে উঠেছিল। শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে এটাই যে তার মধ্যে এই কোরআন ছিল না। কি ছিল না? তার মধ্যে শুধুমাত্র কোরআন ছিল না। কোরআন না থাকার কারণে একজন সবচাইতে প্রভাবশালী, সর্বশ্রেষ্ঠ, বিশ্ববিখ্যাত মানব কুলের মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কারো কোনোদিন অন্যায় করেননি, কাউকে কোনোদিন গালমন্দ করেননি, কাউকে কোনোদিন কটূক্তি করেননি, কাউকে কোনোদিন উপহাস করেননি, কাউকে নিয়ে ঠাট্টা করেননি, বিদ্রুপ করেননি, কারো কোনো ক্ষতি করেননি, এমন একটা মানুষকে মারার জন্য তারা চক্রান্ত করেছিল, সেই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন করেছিল? এই জন্যই করেছিল যেহেতু তার কাছে কোরআনের বিধান ছিল না। যেহেতু তার কাছে কোরআনের বিধান ছিল না, কোরআনের বিধান না থাকার কারণে একটা অমানুষে পরিণত হয়েছিল। কোরআনের বিধান না থাকার কারণে ওই সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ হয়েছিল। কোরআনের বিধান না থাকার কারণে ওই সমাজটা একেবারে নর্দমায় চলে গিয়েছিল। কিন্তু যখনই ওই সমাজটা, ওই জাতি, ওই ব্যক্তিত্ব যখনই আপনার কোরআনের আশ্রয় নিয়ে নিল, কোরআনের ছায়াতলে আশ্রয় নিল, তখনই তারা রাজা হয়ে গেল। তারা পৃথিবীতে সবচাইতে দামি মানুষে পরিণত হয়ে গেল। যারা ছিল পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাত, যারা ছিল পৃথিবীতে সবচাইতে নোংরা জাত, যারা ছিল পৃথিবীতে সবচাইতে আপনার কিনা বর্বর জাত, তারাই হয়েছিল সিনিয়র,
তারাই হয়েছিল আপনার কিনা আল্লাহওয়ালা, তারাই তাদের উপরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা লকব লাগিয়ে দিয়েছিলেন যে তারাই হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, তারা হচ্ছেন সাহাবায়ে কিরাম। উমরের কাছে যখন কোরআন ছিল না, তখন একটা পশুত্বের জীবনযাপন চলছিল। যখনই কোরআন চলে এলো, যখনই কোরআনকে বুকে নিয়ে নিল, তখনই তারাই হয়ে গেল রাজ। সম্মানিত দিনী ভাই সকল, বুঝাতে চাচ্ছিলাম সমাজকে পরিবর্তন করতে পারে, মানবকে পরিবর্তন করতে পারে, জাতিকে পরিবর্তন করতে পারে শুধুমাত্র একমাত্র এই কোরআন। যদি আমরা এই কোরআনকে মন্থন না করি, যদি আমরা কোরআনকে অনুধাবন না করি, কোরআনের বিধানকে যদি আমরা ফলো না করি, তাহলে আজও যে আমরা পশুত্বের জীবনযাপন করব না, এতে কোনো সন্দেহ নেই। শোনান, যে কথা বলতে যাচ্ছিলাম, আজ পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দিক বিদিকে দেখা যাচ্ছে মানব জাত পশুত্বের জীবনযাপন করতে শুরু করেছে। এখানে হানাহানি, এখানে মারামারি, এখানে জিনা, ওখানে ব্যভিচার, ওখানে হত্যা, ওখানে সুদ ঘুষ, ওখানে আর অন্যান্য বিভিন্ন রকমের অন্যায় অশ্লীলতায় মানুষ মগ্ন হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে। জি, তাই তো আজ বর্তমানে আমরা একটা সময়ে ভাবছিলাম যখন আমরা নির্জন এলাকা দিয়ে চলাফেরা করছিলাম, তখন ভাবছিলাম, জঙ্গল দিয়ে যখন চলাফেরা করছিলাম, তখন ভাবছিলাম জানি না কোন দিক থেকে কোন একটা হিংস্র প্রাণী এসে আক্রমণ করতে পারে, জানি না কোন দিক থেকে কোন একটা হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে। এই আক্রমণের ভয়ে একাই নির্জন জায়গায়, নির্জন এলাকায়, নির্জন রাস্তায় আমরা চলাফেরা করতাম না। কিন্তু আজ বর্তমান এমন একটা পরিস্থিতিতে পরিণত হয়েছে, এমন একটা জামানায় পরিণত হয়েছে যে এক সময় বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীকে দেখে ভয় হয়েছিল, যার জন্য নির্জন এলাকায় যেতে খুব ভয় হতো। কিন্তু আজকে সেই হিংস্র প্রাণী দেখে, আজকে সেই বাঘ ভাল্লুক দেখে, সাপ ব্যাঙ দেখে, এগুলোকে দেখে মনে হচ্ছে ভয় হচ্ছে না। সবচাইতে ভয় হচ্ছে নির্জন এলাকায় চলতে, জঙ্গল দিয়ে চলতে, রাস্তায় চলতে, রোডে চলতে, আপনার মেন রোডে চলতে। সবচাইতে বড় ভয় হচ্ছে একটা জাতিকে দেখে, তারা হচ্ছে এই মানব জাতিকে। এই মানব জাত আজ মনে হচ্ছে যেন একটা পশুত্বের জীবনযাপন করতে শুরু করে দিয়েছে। তাই যদি না হয়, তাহলে আজকে পৃথিবীর আনাচে কানাচে আপনারা খবরে শুনতে পাচ্ছেন, মানুষকে হিংস্র প্রাণীর মতন নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, জীবনকে বরবাদ করে দিচ্ছে। শুধু আপনার জীবন বরবাদ করছে না, বরং তার জীবনে বিরাট বড় একটা আতঙ্কের একটা দাগ লাগিয়ে চলে যাচ্ছে। কারা করছে এটা? মানব জাতিরাই করছে, মানুষেরাই করছে। মানুষরাই মানুষদের উপরে, যেমন আপনার জিওগ্রাফি চ্যানেলে আপনার দেখতে পান, একটা পশু, একটা হরিণকে একটা বাঘ যেভাবে ধাওয়া করছে, যেভাবে ছুটছে তাকে ধরার জন্য, সে নিজের জান বাঁচাবার জন্য দৌড়াচ্ছে, আর পিছন দিক থেকে বাঘ তাকে খাবার জন্য দৌড়াচ্ছে। সে নিজের জান বাঁচার জন্য দৌড়াচ্ছে, আর এই দিকে বাঘ আপনার কিনা দৌড়াচ্ছে। তাকে যে কোনো মূল্যেই হোক, যেভাবেই হোক, তাকে ধরে কোনো রকমভাবে আছড়ে ফেলে দিয়ে তাকে তার রুজি রুটির ব্যবস্থা বানিয়ে নিচ্ছে। সম্মানিত দিনী ভাই সকল, বোঝাতে চাচ্ছিলাম যে একটা হিংস্র প্রাণী, একটা বাঘ যেভাবে একটা হরিণকে, একটা অন্যান্য পশুকে ধরে খাচ্ছে, অনুরূপ আজ বর্তমানে মানব জাত আজকে মানুষ হয়ে মানুষকে যেন সেইভাবে ধরে ধরে খাচ্ছে। যদিচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াসনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রতি মানুষের রক্ত, মানুষের গোশত আমি তোমাদের প্রতি হারাম করে দিয়েছি। আজ টিভি টেলিভিশনের মধ্যে খবর পাচ্ছেন, আজকে কলকাতার মাটিতে বেশ কয়েকদিন আগে একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা মহিলা ডাক্তারের সঙ্গে একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল। তাকে যা ইচ্ছা তাই করে
তাকে মার্ডার করে দিয়েছে, তা ভালো করেছে। তাকে মার্ডার করেছে, সে তো একটা ব্যাপার করেছে। তাকে হত্যা করেছে, তারা তো একটা করেছে। কিন্তু শুধু হত্যা করে নাই, একাধিক পুরুষ পশুত্বের মতন তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে চিরতরে জীবনের মতন তাকে শেষ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। তাহলে এরা পশুত্বের নাই নয় তো কি? এরা জানোয়ারের মতন নয় তো কি? তাহলে মানুষই তো মানুষের উপর অত্যাচার করেছে। আজ বেশ কয়েক বছর আগে বাংলাদেশের মাটিতে মাদ্রাসার ছাদের উপরে আপনার কিনা একজন মহিলাকে শিক্ষক অপকর্ম করার জন্য তাকে প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মাদ্রাসা ছাদের উপরে তাকে তুলে দিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে তাকে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। চলুন ইউপির মাটিতে বেশ কয়েকদিন আগে, এই তো আপনার এক